तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। কাট। অঙ্গ করতে এসে গান গাচ্ছে আবার কে রে ভাই? বুয়েট ৯-১০ সালে আসা একটা প্রশ্নকে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির শেষ সিন দিয়ে আমরা হচ্ছে কল্পনা করে ম্যাথকে সলভ, আমরা হচ্ছে মুভির সাহায্যে ম্যাথ সলভ করতেছি। এ আবার কারা রে ভাই যারা মুভির সাহায্যে ম্যাথ সলভ করে? পড়াশোনাটা হতে হলে এমন ইন্টারেস্টিং, আমরা তো খালি বোরিং বস। ওই বাসের পিছনে একটা লোক থাকে, ওই বাস ছাড়িয়ে দিল। আরে ভাই এটা কি মানে দুনিয়াতে এরকম হয় নাকি যে বাস ছাড়িয়ে দিচ্ছে ওরকম টাইনে দাঁড়ায় ধরে? এরকম হচ্ছে ঢাকার লোকাল বাস গুলো অনেক সময় দৌড়ায় দৌড়ায় ধরা লাগে। নর্মাল কেস চিন্তা করলে তো এসব হয় না। আমরা হচ্ছে বিয়ন্ড বক্স এই কাজটা করেছে সিস্টেমকে ব্রেক না করে, সিস্টেম মডিফাই করে। মানেটা হচ্ছে যে আমরা নর্মাল পড়াশোনায় পড়বো বাট সেটাকে একটু মডিফাই কর, কখনো গেম দিয়ে মডিফাই করব, কখনো বাস্তব জীবনের সাথে মিল রেখে করব, কখনো আবার এরকম মুভি অ্যানিমে দিয়ে হচ্ছে বুঝাবো। একটা হচ্ছে সিম্পল গতিবিদ্যা অধ্যায়ের একটা প্রশ্ন। গতিবিদ্যা অধ্যায় বুয়েট ৯-১০ সালে আসা প্রশ্নকে কি বানাইছি আমরা, যে একটা রাজ আর সিমরানের জুটি দিয়ে বানাই দিছি। তে প্রশ্নটা দেখি যে কি কইছে, যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এটা হলো শাহরুখ কাজলের আইকনিক মুভি। আমি গান গাচ্ছিলাম শুরুতে, এই গান শোনেনি, মুভি নাও দেখতে পারে, এই গান শোনেনি এমন বান্দা এই দুনিয়াতে হচ্ছে কেউ নাই, মানে অন্তত বাংলাদেশে হয়তো নাই। তো এই মুভির শেষ সিনে যেটা হয় সেটা হচ্ছে যে শাহরুখ খানের নাম থাকে হলো রাজ, আর সে হলো লন্ডনে, আর দুজনই, আর হলো কাজলের নাম থাকে হলো সিমরান। দুজন হচ্ছে লন্ডন থেকে আইছে, এই ইন্ডিয়াতে আইছে। কাজল এখানে জোর করে বিয়ে দিয়ে দিবে, টিপিক্যাল হচ্ছে কাহিনী। এখন মুভির শেষ সিনে মারামারি করে শেষে রাজ মানে শাহরুখ হচ্ছে লন্ডনে বা অন্য কোথাও ফিরে যাবে লাগে। কাজলের বাপ হচ্ছে মারামারি টারামারি দেখে, এদের রোমান্স দেখে বা এদের হচ্ছে আবেগ দেখে কইছে যা সিমরান যা, জি লে আপ জিন্দেগি। তখন হচ্ছে হলো কাজল মানে শাহরুখ অলরেডি ট্রেনে যাওয়া শুরু করে দিছে, তখন হলো কাজল হলো দৌড়ানি শুরু করে। অলরেডি এই সিন কিন্তু শুরুতে আমরা দেখে ফেলাই। তো অঙ্ক পরিচয় কি, সিমরান ট্রেন ধরার জন্য জাস্ট বুয়েট ৯-১০ সালে আসা একখান প্রশ্ন। সিমরান ট্রেন ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানি শুরু করে। সে যখন ট্রেনের দরজা হতে 6 মিটার দূরে ছিল, সেই মুহূর্তে ট্রেন 1.2 মিটার পার সেকেন্ড সমতলে চলা শুরু করে। রাত হাত বাইরে সিমরানকে ডাকছে, সিমরান আয়। যদিও তখন শাহরুখ মাইকটা খাওয়ার পরে আর ডাকার মুডে ছিল না, যে আসলে হাত বাড়ায় ডাকে। এখন হচ্ছে দৌড় শুরু করার পূর্ব মুহূর্তে যদি সিমরান ট্রেনের দরজা হতে 10 মিটার দূরে থাকে, তাহলে রাজ ও সিমরানের জুটিকে পূর্ণতা হবে। অ্যাজ ইউজুয়াল মুভির কাহিনীতে পূর্ণতা পায়, এখন দেখি আমাদের অঙ্কে পূর্ণতা পাই কিনা দেখে আসি। জাস্ট একটা বুয়েট ৯-১০ সালে আসা প্রশ্নটাকে দেখো আমরা কেমনে মডিফাই করছি। এই জন্য লেখা আছে কি দেখো, বুয়েট 9-10 মানে ৯-১০ হলো ইন্সপায়ার। বুয়েট ৯-১০ সালে আইসে আমি তা কই নাই, বুয়েট ৯-১০ সালে ভ্যালুগুলো চেঞ্জ করে ইন্সপায়ার করছে। এখন এইসব অঙ্ক কিন্তু অলরেডি আমরা সলভ করতে পারি। এখন কি করে আমরা সলভ করতাম, কে পিছনে আছে? পিছনে আছে হলো রাজ, সিমরান মানে কাজল। তাহলে এটা পজিশন দিলাম সিমরান, সিমরানকে কি দেবো, কাজলকে আমরা দিলাম কে, তারপর হলো শাহরুখকে দেবো রাজ দিলাম, এইটা হলো রাজ। আর হলো এই একটা দূরত্ব, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, এটা হলো ফাইনাল ডেস্টিনেশন এফ। আমরা করি কি যে হচ্ছে মুভির যাত্রা যখন শুরু করে তখন এখান থেকে যাত্রা শুরু করলো, তারপর বলি কি যে উভয় হচ্ছে টি সময় পরে এফ বিন্দুতে যায় পৌঁছাবে। তাহলে কি সময়, তাহলে এইসব অঙ্ক করার সময় কি করতে হয়, টি সময় পরে এফ বিন্দুতে মিলিত হবে, টি সময় পর এফ বিন্দুতে মিলিত হবে, টি সময় পরে এফ বিন্দুতে মিলিত হবে। এখন যদি টি এর মান যদি হচ্ছে বাস্তব মান আসে, তাহলে আমরা বলি কি এরা হলো ট্রেনটা ধরতে পারবে। আর যদি টি এর বাস্তব মান না আসে, তাহলে কি টিটা ধরতে পারে। এখন হলো প্রথম কেসে বলতেছে যে ট্রেন দৌড় শুরু করার পূর্ব মুহূর্তে সিমরান ট্রেনের দরজা হতে 4 মিটার দূরে থাকে। অর্থাৎ প্রথমে সিমরান কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 10 - 6 = কত, 4 মিটার হলো দূরত্ব অতিক্রম করছে। প্রথমে হচ্ছে সিমরান, এটা হলো আমরা বের করবো কি, এটা হলো প্রথমে অতিক্রান্ত দূরত্ব। প্রথমে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার, তাহলে এটুকু যাতে কতটুকু টাইম লাগছে, এটা ধরো টি1 ধরো, টি1 কত হবে 4 মিটার পার সেকেন্ড। ওর বেগ কত ছিল 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4/4 সমান কত 1 সেকেন্ড। এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, কারণ হচ্ছে এটা কোনো কাজের না, কারণ অলরেডি বলে দিচ্ছি যে ট্রেনের দরজা হতে 6 মিটার দূরে ছিল, সেই মুহূর্তে ট্রেন 1.2 মিটার পার সেকেন্ড সমতলে চলা শুরু করে। তাহলে সেটাই আমাদের লাগবে। তাহলে ধরলাম টি সময় পরে ট্রেন হচ্ছে সমতলে যাচ্ছে স্থির অবস্থান থেকে, তাহলে কি হবে এই আর এফ দূরত্ব, তাহলে আর এফ সমান কত হবে, আর এফ সমান হচ্ছে হলো ইউটি প্লাস কি টি স্কোয়ার। এখান থেকে আমরা এটুক কত 0, এটুক যদি 0 হয় তাহলে
এখানে হলো হাফ ইন্টু 1.2 ইন্টু হচ্ছে টি স্কোয়ার, তাহলে এটার মান দাঁড়ায় 0.6 টি স্কোয়ার। এবার আমরা হচ্ছে আর এফ এর মান গেল, এখন আমাদের কি লাগবে? কে এফ এর মান লাগবে। কে এফ মানে কি? কাজলের অংশ। কে এফ সমান কত? কে এফ হচ্ছে হলো 40, আর এই কে আর এর দূরত্ব কত দেয়া আছে? এটুক হলো কত? 6 মিটার দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা যেটুক পাই সেটা কি বলে? কে এফ সমান, কে এফ সমান কি দিচ্ছে? কে এফ সমান দেখতেছি কে আর প্লাস হচ্ছে কি আর এফ। তাহলে আমরা পরের পেজে যাই। তাহলে এখান থেকে কি পাইলাম? কে এফ, কে এফ সমান কে আর প্লাস কি আর এফ। তাহলে কে এফ সমান কত ছিল আমাদের? 40 ইকুয়াল টু কে আর কত? কে আর ছিল 6 প্লাস হচ্ছে 0.4। এখান থেকে আমরা যদি যেহেতু দ্বিঘাত সমীকরণ এক পাশে নিয়ে আসি, তাহলে 0.6 স্কোয়ার মাইনাস 40 প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণের সমাধান করে ফেলাই। ক্যালকুলেটরে সলভ করার পরে দুইটা মান আসে টি এর, একটা টি এর মান আসবে 4.38 সেকেন্ড, আর একটা মান আসে 2.28 সেকেন্ড। 2.28 সেকেন্ড। তার মানে কি এই মানটা হলো বাস্তব? এই মানটা যখন হচ্ছে বাস্তব, দুইটা কি? দুইটা মান আইছে, দুইটা মানই বাস্তব। তার মানে আমরা বলতে পারি যে এই মুভির লাস্টে ফিনিশিং কি হবে? যে রাজ আর সিমরান মানে শাহরুখ হলো কাজলকে ধরতে পারবে, কাজল হলো দৌড়ায় ট্রেনটাকে ধরতে পারবে। তাইলে হচ্ছে আমরা এখন মুভির হচ্ছে হলো সিনটা, এন্ডিং সিনটা প্লে করে শেষ করে দিই, আর হলো আমি গুনগুন করে গান গাই। আমার গুনগুন করে গান গান অলরেডি মুভিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিন চলছে। তো এরকম হচ্ছে পড়াশোনাকে আরো ইন্টারেস্টিং, আরো মজাদার করতে হলে আমাদের বিয়ন্ড বুকস একাডেমিকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ওয়েবসাইট beyondbooks.academy ভিজিট করতে পারো, সেখানে আমাদের আরো বিভিন্ন কোর্স আছে। এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করতে পারো, বিয়ন্ড বুকস একাডেমি ফেসবুক পেজকে ফলো করতে পারো। আমরা কি করবো? আমাদের স্টাইল হচ্ছে হলো, আমাদের সিস্টেম হচ্ছে হলো স্টাডি উইথ স্টাইল। আমরা গল্পের সাথে হলো পড়াশোনা করবো, বাট আমরা কিন্তু খুব বাইরের জিনিস কিন্তু শিখছি না, যে হচ্ছে এই জিনিস যে রাজ সিমরান ভাই কোথায় নিয়ে আসছে এমন জিনিস। অলরেডি আমরা জানা জিনিস দিয়ে আমরা হচ্ছে জিনিসপত্র আমরা পড়ছি। তাহলে পড়াটা কি হবে? পড়াটা হলো ইন্টারেস্টিং হবে। সবই তো হলো আমরা বোরিং পড়াশোনা করি ভাই, ওই ওয়ান শট ক্লাস করি, এই করি সেই করি, এসব জিনিস কত মাথায়। বাট এইসব যখন ইন্টারেস্টিং ওয়েতে আমরা ম্যাথ গুলা করবো, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি, আমাদের সবগুলা খুব দ্রুত ধীরে ধীরে আসবে। স্টে টিউন। আমরা তখন হচ্ছে আরো ভালোভাবে আমরা করবো। আমরা জাস্ট হলো কি, আমরা ব্রেইন রট থেকে বের হতে চাই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।